অ্যাড করা সেটা এটা হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিয়াল খেলা। এখানে মূলত খেলার প্রায় বেশিরভাগটাই চলে গেছে, আমি একটু দেরি করে আসছি, তারপরেও এই ঐতিহ্যটা আসলে আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি আসছি। আমরা একটু দেখাবো এখানে কি কি খেলা হয় এবং সবচেয়ে আকর্ষণীয় বিষয় যেটা গ্রাম বাংলায় এখনও এই খেলার মধ্যে প্রচুর দর্শক হয় সেটা দেখাই যাচ্ছে। আমি দাম বল হকে আর দাম ছেড়ে হক বল হকে দাম আর ছেড়ে হকে দাম মামা রে দাম ছেড়ে হক দাম আমি দামের হক দাম আসলে এটা একটা বিষয়টা অমানবিক হলেও আসলে এটা ছেলে একটা মুরব্বীকে আসলে মারছে এরকম না। এই খেলাটা এরকম ভাবেই চলে। এই খেলাগুলো মানুষ প্রচুর পছন্দ করে। আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রচুর যদিও এই খেলাগুলো আসলে বিলুপ্তির পথে, এখন তেমন একটা দেখা যায় না। আগে ছোটখাটো থেকে বড় অনুষ্ঠানে ওই খেলার মধ্যে এই লাঠিয়াল খেলাগুলোই মূলত হইতো। এখন যদিও এটা অনেকটাই তোতে চল যাবো তোতে হ্যাঁ না ভাই কোমরে দি হ্যাঁ লাড়ি লাগে যাবে নইলে হ্যাঁ লাগা লাগা বাবা রে লাগ যা বাবা রে এই রে কি দাও করতে পারি না, সেটা হচ্ছে দর্শনার্থীকে সে টান মেরে আমরা কি দোষ জানি না তো আমরা মাছ দেখি আমার বললাম ভুয়া জায়গা আনজাই যা আমি ধরছি ছেলের মুসলমানের উপলক্ষে এই আয়োজনটা করা হয়েছে। চালু করিয়া আরো 2-3 বছর আগে কিনছিলাম। এটা কাজ করি না, কাজ করি শুরুটা দিয়া, এটা তো অসুবিধা হয়। আমারই ভাই সমস্যা নেই। এলা খেলা জান না, এলা আমি নাচি করে জামাই। হ্যাঁ এই হোম মঙ্গলবার ওরাই দিছি। আচ্ছা, এখন এই ছেলেটাকে যারা দেখতে পাচ্ছেন তারা আসলে প্রয়োজনে এরকম দর্শকদেরকে নিয়ে যায়, প্রয়োজন ছাড়াও আসলে বিনোদনের জন্য এখান থেকে 1-2 জনকে এরকম ভাবে তারা নামায়।
এটা আরেকটা এই, আকর্ষণ এই আমি খেলার। তো না আইছি পর থেকে বুঝুন আমার মোবাইলে যে নেট কোনো তো মানুষকে পায় না তারা আসলে লাগাচ্ছে ফটো লাগাচ্ছে এটা একটা বিশেষ অভিজ্ঞতার খেলা, এটা আসলে সবাই চাইলেও পারবে না। হচ্ছে, আমার নাতিন জামার দেহার মতো 10 বেড়ার মতো একবার আর বাচ্চা কুজ্জা বাহন জানাবো তলে ভরে তা আর গড় জামাইটা হে বেড়া এই বেড়া হলো আমার নাতিন জামাই কবর আছে সবর আছে আচ্ছা, এখানে আমরা যে বিষয়গুলো দেখতে পাচ্ছি এখন, এটা হচ্ছে হাল চাষ করার যে মই, লাঙল, মানে গ্রাম বাংলার কৃষিকাজে ব্যবহৃত হয় যে আইটেমগুলো এগুলো আনা হয়েছে। এই আইটেমগুলো দিয়েও এক ধরনের খেলা দেখানো হবে, যেটা রিস্ক মনে হলেও আসলে তাদের কাছে তেমন কোনো রিস্ক নাই, তবে একটা পরিশ্রমের, ব্যাপক পরিশ্রমের একটা বিষয় এখানে। তারা এই পরিশ্রমগুলো কন্টিনিউ করে থাকেন এবং আমরা শেষ পর্যন্ত দেখব। আমরা দেখতে পাচ্ছি যে এক হাতের সাহায্যে আসলে লাঙলটা ভাসমান অবস্থায় রাখছেন, যেটা অনেকটাই কঠিন ব্যাপার এবং এটা আসলে পড়ে গেলেও একটা রিস্ক আছে, যদিও তাদের কাছে এটা খুবই সহজ। আমরা দেখতে পাচ্ছি উনি লাঙলটা নাকের মধ্যে নিচ্ছেন, নাকের মধ্যে নিয়ে এভাবেই রাখছেন। পরিশ্রমের কাজ। আপনিও আসছেন? আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত রিস্কের একটা খেলা। উনি একটা লাঙলের সাথে একটা মই অ্যাড করছে, অ্যাড করা সেটা খুব রিস্কের মধ্যে, সে মুখের মধ্যে নিয়েছে। আমরা যদি একটু দেখাই তাদেরকে, এটা অত্যন্ত রিস্কের খেলা, কিন্তু তারা আসলে এগুলোই করে, এগুলো করে দর্শকদের আকর্ষিত করে, যেন তারা আসলে খেলাগুলোর প্রতি আকৃষ্ট হয়। আমাদের হারেস ভাই, যিনি আসলে এই খেলাটা আয়োজন করছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালোই। তো এই যে আজকে যে খেলাটা আসলে আয়োজন করলেন, এটা কি উপলক্ষে? আমার দুই ছেলে মুসলমানের উপলক্ষে। আচ্ছা, দুই ছেলে মুসলমানের উপলক্ষে এই খেলাটা আয়োজন করছেন। আয়োজনটা করে আপনার কাছে কেমন লাগতেছে? আরে আনন্দ করলাম এই আসি। আচ্ছা, হ্যাঁ, অনেকেই তো অনেকভাবে আনন্দ করে, যেহেতু এটা আমাদের গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী লাঠিয়াল খেলা। ঠিক আছে, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। লাঠি খেলা সুন্নত এই হিসাবে করালাম। ঠিক আছে। আচ্ছা, এটা একটা হাতের খেলা। হাতের খেলা বলতে একটা আমরা দেখতে পাচ্ছি প্লেট, কাচের প্লেট। যদিও এটা আসলে এখন অনেকেই মনে করে যে খুব পোলাপানিও করতে পারে, তারপরেও তারা যেই কাজগুলো করে। আমি একটা বিষয় যেটা শেয়ার করতে চাচ্ছিলাম, তারা আসলে এখানে প্রায় 8-10 জন মানুষ আসে এই টিমের মধ্যে। যদিও তারা 8-10 হাজার টাকা দিলে তারা চলে আসে, কিন্তু তাদের একটা ইনকাম আছে। তাদের এক্সট্রা ইনকাম এইখানে আসলে কিছু দর্শক আসলে খুশি হয়ে কিছু টাকা পয়সা তাদেরকে দেয় এবং তারা ওইটাও খুশি মনে নিয়ে নেয়। এটা হচ্ছে তাদের এক্সট্রা ইনকাম বলা যায়, বকশিস হিসাবে তারা আসলে এটা গ্রহণ করে। কেমন আছেন ভাই? ভালো আছি। তো আজকের খেলাটা কেমন উপভোগ করতেছেন? খুব ভালো। খুব ভালো। এটা খেলাটার নাম কি মূলত? লাঠি বাড়ি। লাঠি বাড়ি, মানে গ্রাম বাংলার একটা লাঠি বাড়ি। এই খেলাটা আপনি কতদিন পরে দেখতেছেন? 4-5 বছর আগেও দেখছিলেন। আচ্ছা, মানে আপনি এই লাঠিয়ালদেরকে আনতে হেল্প করছেন? হেল্প করছেন। তাদের সাথে আপনার পরিচয় আছে? হ্যাঁ, তাদের সাথে আপনার পরিচয় আছে? আপনি কি এই কাজের সাথে যুক্ত ছিলেন? আমার বাইক না। ও আচ্ছা আচ্ছা, যে এখানকার প্রধান সে আপনার বাইক না? আমার বাইক। তারা তো এই কাজটা দীর্ঘদিন যাবত করে।
এগুলো আসলে কৃষিকাজে ব্যবহৃত হয়, আমার নামটা আসলে মনে নাই, হয়তো এটার মাধ্যমে এখন কিছু আমরা খেলা দেখতে পাবো। এটা খুবই ডেঞ্জারাস খেলা বলে মনে হচ্ছে, খুবই ডেঞ্জারাস একটা খেলা হতে পারে এটা। যদিও আমি অনেক ছোটবেলায় দেখছিলাম, আমার করে একটা আইডিয়া নাই, তবে আমি এখন সরাসরি দেখব। এটা খুবই ডেঞ্জারাস, এটা খুবই ডেঞ্জারাস আসলে। ও মাই গড, ও মাই গড, খুবই ডেঞ্জারাস, খুবই ডেঞ্জারাস। দেখি বাবু একটু, এখানে আমরা ধান দেখতে পাচ্ছি, এই ধানগুলো থেকে চাল বের করবে তারা। এটা খুবই ডেঞ্জারাস একটা খেলা, খুবই ডেঞ্জারাস, আমরা উপভোগ করব, দেখবো। ধান তারা আসলে সাহায্য দিয়ে এই লাঠিগুলো দিয়ে আসলে শুরু হয়ে যাচ্ছে। এটা বুকের উপর রাখা, তারা এখন এটা প্রমাণ করবে যে ধান থেকে চাল তৈরি করছে। আচ্ছা, এখানে তেমন কিছুই হয় নাই আসলে, এটা তারা আসলে খেলার একটা অংশ হিসাবে এই অভিনয়টা করতেছে। মনে হয় খুব শেষ পর্যায়ে আছে। আমরা এখানে লাঠিয়াল খেলার যে প্রধান, ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আল্লাহ ইনশাআল্লাহ ভালো আছি। আমরা তো এতক্ষণ আপনাদের খেলা উপভোগ করলাম, তো আপনারা দেখলাম যে এই খেলায় প্রচুর পরিশ্রম। তো আপনাদের ব্যাপারে কিছুটা তথ্য জানতে চাই। আচ্ছা, আপনারা এই যে আজকে এই খেলার মধ্যে আসছেন, কতজন আসছেন? আমরা এই জায়গায় 8 জন আসছিল, আমরা পার্টির মধ্যে 8 জন লোক ছিল। আচ্ছা, পার্টি আমি সংযোগ করে, আমি সংগঠন করে এই পার্টির আমি দেশ বিদেশ করি, এবং আমি লাঠি খেলা উজ্জিতটা আমি ধরে রাখার খুব আপ্রাণ চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা। তারপর এটা আপনি কত বছর যাবত খেলতেছেন? আমার যাবত এটা 30 বছরের বয়স এই লাঠি খেলার। 30 বছর যাবত আপনি এই খেলা খেলতেছেন? আচ্ছা, আমরা জানি যে এটা আসলে বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী খেলা, লাঠিয়াল খেলা। এটা বাংলাদেশের বিভিন্ন প্রান্তেই হয়। আপনাদের মূল বাড়িটা কোথায়? আপনার জন্মস্থান? সদর থানা, গোলা ইউনিয়ন, গ্রাম পাড়দা, মুসাকালী, বাড়ি পুকিরপাড়া। আচ্ছা, এটা আমাদের কিশোরগঞ্জ ছাড়াও কি অন্যান্য জেলায় কি আপনাদের? বাংলাদেশের বহু জেলায় আমি ঘোরাফেরা করছি এই পার্টি লইয়া। আপনাদেরকে ইনভাইট করে নিয়ে যায়? হ্যাঁ, লয়ে যায়। এই অঞ্চলে যদি আসেন তাহলে কত করে টাকা নেন আপনাদের টিমে? প্রয়োজনে ম্যাক্সিমাম 10,000 টাকার উপরে, আমি 50,000 টাকা 1 লাখ টাকা পর্যন্ত আমি কন্টাক্ট করি। মানে মিনিমাম আপনি সর্বনিম্ন 10,000 টাকা হলো আপনি যান। দেশের মানে আমাদের জেলার বাইরে হলে তো খরচটা বেশি হবে। টাকা লাগে, 10, 50, 20 লাগে, 30, 50 লাগে বা 50 লাগে। আচ্ছা আচ্ছা। তো আমরা আমার এই ভিডিও দেখে অনেকে আপনাকে ইনভাইট করতে পারে, যদি যাদের আসলে প্রয়োজন। তো আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? আমি মোবাইল নাম্বার দিব। আচ্ছা, মোবাইল নাম্বারটা বলে দেন। বলেন। 0173907704। এটাই আমাদের মোবাইল নাম্বার। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবেন, আপনাদেরকে পাবেন। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ।